দুর্গাপূজায় আমি দুটো অর্নিং দিয়ে যাচ্ছি। আমার প্রত্যেকটা পাঠে এখন বর্তমান জাগ্রত করার জন্য দুটো অর্নিং দিচ্ছি। যে মায়েরা নতুন পোশাক বানাবেন, বিবাহিত এবং অবিবাহিত মায়েরা, এমন কোনো পোশাক তৈরি করবেন না আপনার অঙ্গভঙ্গি দর্শন করে ভিন্ন ধর্মের লোক আপনার প্রতি কটূক্তি করুক। আপনার চেহারাটাকে, অবয়বটাকে এমন করে ঢেকে রাখুন আপনার প্রতি যেন কোনো কামাতুর ব্যক্তি যেন লালসিত না হয়ে আপনার কোনো সর্বনাশ না ঘটাক। এই ভাগবতের চেয়ে বড় ভাগবত হচ্ছে আপনার চরিত্রটাকে সংশোধন করা। আপনারা যারা আসছেন মায়েদের চরণে হাত রেখে মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, পিঠ বাইর করা ব্লাউজ কেউ তৈরি করবেন না। পিঠ বাইর করা ব্লাউজ যারা পরে যাবেন তাদের যদি অকারণ ঘটনা ঘটে, এজন্য কোনো ধর্ম কোনো মানুষ দায়ী নয়। আপনি যেমন পশুর মতো চলবেন আর এক পশু আপনার সাথে পশুর মতো ব্যবহার করবে, এতে কোনো বিচার দিলেও বিচার পাবেন না। কথাটা বোঝা গেছে? দ্বিতীয়তে আপনাদের চরণ ধরে করিমানা, আমাদের নলেজে লেখা থাকে, আমার স্টেজে বলা থাকে, লিখে দেয় বাবা এই ব্যাপারে কিছু কথা বলবেন। সবচেয়ে আজকে বলবো, মায়েরা কখনো নাভি বাইর করে কাপড় পরে বাজার ঘাটে গিয়ে আপনার নিজের শরীরটাকে কাউকে দেখাবেন না। এইটা যারা দেখায় ওর মা বাবা সহ স্বামী সহ নরকে নিতে পারেন আপনি একা। একটা নারী পারে 7 জন পুরুষকে নরকে ঠেলে দিতে, আবার একটা নারী পারে 7 জন পুরুষকে স্বর্গে নিয়ে যেতে। নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি। চরণ ধরে করিমানা। আর যে বাবারা এই সমস্ত মেয়ে ছেলের ওই রকম পোশাক কিনে দেয়, ওরা মানুষ না, ওরা জানোয়ার। এই জানোয়ার গুলো যদি সঠিক না হয় তাহলে ওইগুলো সঠিক হবে না। তাই চরণ ধরে করিমানা, পশুত্ব স্বভাব পরিত্যাগ করুন, না হলে এরকম কীর্তন ভাগবত যা দেন কোনো লাভ হবে না। আমার চরিত্রের কারণে যেন অন্য কোনো দাগ না লাগাতে পারে। আপনার মেয়ে কেমন পোশাক পরবে, এমন অশ্লীল রুচিবোধ কোনো পোশাক যেন পরিধান না হয়, যেটা পরিধান করে মশারির তেনা পরে যেন রাস্তায় বেরোলে যেন ভিন্ন ধর্মের লোক আপনার মেয়ের প্রতি কু মন্তব্য না করতে পারে। এটা চরণ ধরে নিষেধ করছি। সম্মুখে দুর্গা পূজা, কালী পূজা, আমাদের পূজা হচ্ছে বৈদিক নৃত্য হবে, বৈদিক আচরণ হবে, যেন এমন কোন নৃত্য না হয়, এমন কোন অশ্লীল গান বাজনা না বাজে যেটা আমাদের ধর্মের বাইরে।